স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তা হলো আমাদের পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারে আমরা যে স্পেসিফিক বিষয়টা নিয়ে আজকে কথা বলবো তা হচ্ছে সরল দোলন গতি বা সিম্পল হারমোনিক মোশন। তো তোমাদের সাথে আসে আমরা আজকে অভিষেক দত্ত, পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস। তো আমরা চলো শুরু করা যাক। তো পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারে আমরা যে স্পেশাল কনসেপ্টটা নিয়ে আজকে আলোচনা করব তা হলো পৃথিবীর সুড়ঙ্গ পথে কোনো বস্তুর পর্যায়কাল নির্ণয়, অর্থাৎ পৃথিবীর সুড়ঙ্গ পথে কোনো বস্তুর পর্যায়কাল নির্ণয়। তো শুরু করা যাক। এই যে পৃথিবীর অভ্যন্তরে আমরা যদি কোনো সুড়ঙ্গ যদি খনন করা হয় তাহলে তা দেখতে কেমন হবে তার একটা আমরা চিত্র আমরা এঁকে নিতে পারি, যা ধরো এখানে আমাদের আঁকা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা শুরুতেই আমরা এটার একটু ডেসক্রিপশনটা আমি একটু বলে দিতে চাই এবং আমরা কি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। ধরো এটা হচ্ছে আমাদের একটি পৃথিবী, ঠিক আছে। এই পৃথিবী এই বরাবর আমরা মাছ বরাবর একটা সুড়ঙ্গ খনন করছি, ঠিক আছে। এই সুড়ঙ্গ যেহেতু খনন করছি, সুড়ঙ্গের এই পর্যায়ে আমাদের কি আছে, আমাদের কেন্দ্র আছে। তো কেন্দ্র থেকে যত মানে আমরা পৃষ্ঠের দিকে যাবো তাই হচ্ছে আমাদের উচ্চতা। সর্বোচ্চ পৃষ্ঠে আমরা উচ্চতা নির্ধারণ করলাম, যাকে আমরা আর দিয়ে নির্ধারণ করলাম। তো এখানে আমাদের একটা জিনিস বোঝার বিষয় আছে, তা হচ্ছে এই যে মানে কোনো একটি বস্তুকে যখন আমরা সুড়ঙ্গতে যখন ছেড়ে দেওয়া হবে সেটি আমাদের সরল দোলন গতিতে আমাদের এটা আবর্তিত হবে। এখন এটা আমাদের কিভাবে হচ্ছে, কারণ এই জিনিসটা যদি আমরা বুঝাতে চাই এটা আমরা ডেফিনেটলি কিছু ওয়েতে আমরা বুঝাতে পারবো। যেমন হচ্ছে আমাদের সাম্যাবস্থায় যখন আমাদের কোনো বস্তু যখন সাম্যাবস্থায় থাকতেছে তার বল আমাদের শূন্য হচ্ছে কেমনে। আমরা যদি এটা এই আমরা তো অবশ্যই আমরা দেখছিলাম, তোমার হচ্ছে দোলন দেখছিলাম, দোলকের কি হয় আমরা যখন এটা থেকে তাই আমাদের মানে এটা হচ্ছে আমাদের সাম্য অবস্থা। যখন আমরা এটা যখন আমরা এই দোলন গতির এই অংশে নিয়ে যাই, এইখান থেকে যখন আমাদের ছেড়ে দেওয়া হচ্ছে গতিটা স্লাইটলি সাম্যাবস্থা আসছে, দেন সাম্যাবস্থা থেকে ঘুরে আবার অপর প্রান্তে চলে যাচ্ছে, আবার একইভাবে আস্তে আস্তে একটা পর্যায়ে এসে সে স্থির হয়ে যাচ্ছে। যখন সে সাম্যাবস্থায় আসতেছে তখন তার বল কি হচ্ছে, তখন তার বল হচ্ছে আমাদের এফ ইকুয়ালস টু আমাদের 0। এই যে এই জায়গায় এসে সম্পূর্ণ সেটা স্থির অবস্থার মধ্যে আচরণ করতেছে। তাই আমাদের কেন্দ্রের অবস্থান হচ্ছে ঠিক এই যে সাম্যাবস্থার মতো। তো আমরা বলতে পারি আমাদের সাম্যাবস্থায় সাম্যাবস্থায় আমাদের বল হবে এফ ইকুয়ালস টু 0, ঠিক আছে। এখন আমরা অবশ্যই জানি আমাদের স্প্রিং বা যে দোলন এগুলোর গতিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বল যেদিকে প্রয়োগ হয় সরণ হয় তার বিপরীত দিকে। তো আমরা সেই সূত্রে আমরা বলতে পারি সাম্যাবস্থায় অভিমুখী বল F equals to মাইনাস কে এক্স, ঠিক আছে। এখান থেকে আমরা যদি কে এর মান নির্ণয় করতে পারি তার মাধ্যমে আমরা হচ্ছে পর্যায়কালের মান বের করতে পারবো। পর্যায়কালের মান হচ্ছে টি ইকুয়ালস টু 2π/n ডিভাইডেড বাই কে, ঠিক আছে। এখান থেকে আমরা পর্যায়কাল বের করতে পারবো। পর্যায়কালের পরে আমরা ত্বরণ বের করতে পারবো। ত্বরণের মান হবে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, আর ওমেগার মান আমরা কি জানি 2π/t, ঠিক আছে। এই পর্যায়ে আমরা এটা বের করতে পারবো। তো এইটা তো আশা করি আমরা বুঝতে পারছি যে সাম্যাবস্থা থাকা অবস্থায় আমাদের যে সাম্যাবস্থার বল কিংবা তোমার ত্বরণ বা পর্যায়কাল এগুলো নিয়ে আমাদের যে সূত্রগুলা বের করতে পারি তাহলে হচ্ছে আমাদের সরল দোলকের ক্ষেত্রে পর্যায়কালের সূত্র, ঠিক আছে। তো আমরা এখন যে ম্যাথটা করতে যাচ্ছি তা হচ্ছে ম্যাথ বা যে কনসেপ্টটা বুঝতে যাচ্ছি আসলে সেটি হচ্ছে সুড়ঙ্গ পথে আমাদের কোনো বস্তুকে পতিত করা হলে তার যে এই যে এখানে সে হচ্ছে নিচে আসবে, নিচে আসার পরে তাই সে আবার কি হচ্ছে আবার সে বাইরে চলে যাবে, ঠিক আছে। আবার সে উপরে উঠবে, আবার সে বাইরে চলে যাবে। আসলে এটা কিভাবে হচ্ছে এই জিনিসটা যদি আমরা লক্ষ্য করে থাকি আমরা বুঝতে পারবো। এই যে যখন আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুকে যখন ছেড়ে দিচ্ছি তবে সে কি অভিকর্ষজ বলের কারণে সে কি কেন্দ্রের দিকে পতিত হয়, আবার কেন্দ্রে বরাবর যখন চলে আসবে
সে আবার দূরে দূরে চলে যাবে, অভিকর্ষ বলের কারণে সে আবার পৃথিবীর পৃষ্ঠের কাছে যাবে, আবার সে পৃথিবীর পৃষ্ঠের কাছ থেকে এবং অথবা সে অপর প্রান্ত থেকে আবার মহাকর্ষ বলের কারণে সে কেন্দ্রের দিকে চলে আসবে। একইভাবে আবার কেন্দ্র থেকে সে যখন আবার অপর প্রান্তে চলে যাবে, আবার অপর প্রান্ত থেকে সে আবার পুনরায় কেন্দ্রে চলে আসবে। সুতরাং তুমি জিনিসটা বুঝতে চাও সেটা হচ্ছে একই পথে, সরল পথে সে বারবার আপ ডাউন করতেছে, তাহলে এটাই তো আমাদের একটা সরল দোলন গতির উদাহরণ হতে পারছে। ঠিক আছে, তো আশা করি জিনিসটা বুঝতে পারছি আমরা। আর এখানে যে বস্তুটাকে আমাদেরকে প্রতিটা হচ্ছে তা হচ্ছে আমাদের ভরের বস্তু। তো এই কনসেপ্টটা আমরা প্রমাণ করতে বা শিখতে চাই আমাদের তিনটা পদ্ধতিতে আমরা শিখে নিতে পারবো। ঠিক আছে, আগে আমরা তিনটা পদ্ধতিগুলো একটু লিখে নিই। ঠিক আছে, তিনটি পদ্ধতি, এই তিনটি পদ্ধতি যে কোনো একটি পদ্ধতিতে পরীক্ষায় আসলে আমরা নির্ণয় করতে পারবো। প্রথমে হচ্ছে আমরা বলের সাহায্যে, আমরা বল দ্বারা বা বলের সাহায্যে একটা করতে পারি। দ্বিতীয় প্রসেস হচ্ছে আমাদের ত্বরণের নির্ণয়ের মাধ্যমে, ত্বরণের সাহায্যে। আর 3 নম্বর প্রসেসকে আমরা একটু বলতে পারি, যেটা হচ্ছে আমাদের বইয়ের বহুল আলোচিত, সেটা হচ্ছে আসলে শিল থিওরেম প্রসেস। এটা আসলে আমি সবগুলো নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি। তো শুরুতে আসি আমরা হচ্ছে প্রথম পদ্ধতি, বা যেটা হচ্ছে আমাদের বল নিয়ে যেটা আমরা নির্ণয় করতে চাচ্ছিলাম আর কি। ঠিক আছে, একটা হচ্ছে যে বল দ্বারা আমরা নির্ণয় করব। ঠিক আছে, তো এই জিনিসটা বল দ্বারা কাজটা নির্ণয় করার চেষ্টা করব। তো এখানে আমরা আসলে শুরুতেই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের শুরুতে হচ্ছে পৃথিবীটাকে নিতে হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে পৃথিবীটা সার্কেল করে নিই, তার পরবর্তীতে হচ্ছে এই বরাবর আমরা একটা সুড়ঙ্গ খনন করতেছি। তো এই বরাবর আমরা একটা লাইন টেনে নিই। ওকে, দেন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, যেহেতু সুড়ঙ্গ করবো, আমরা জিনিসটা একটু মুছে দেওয়ার চেষ্টা করি। সরি, একটু কমাই নিই। এই যে আমরা একটু মুছে নেওয়ার চেষ্টা করছি। ওকে, তো এই পর্যায়ে আমরা একটি ভরকে, একটা ভর নিই, একটি ভর হচ্ছে ধরো এম ভরের কোনো একটা বস্তু, আমরা এই সুড়ঙ্গ পথে আমরা হচ্ছে পতিত করবো। ঠিক আছে, এম ভরের বস্তুটা আমরা নিয়ে নিলাম। এখন পৃথিবীর আমাদের যে কেন্দ্র আছে, পৃথিবীর কেন্দ্র হচ্ছে আমাদের এই যে, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। ওকে, কেন্দ্র থেকে নির্দিষ্ট একটা উচ্চতায়, কারণ এটা যখন এখানে যখন আমি পতিত হবে তখন তার সেমে থাকবে না, সময়ের সাথে সাথে কি আপ ডাউন একটা নির্দিষ্ট পর্যায়ে কি উপরে নিচে করতে থাকবে। তো একটা নির্দিষ্ট বিন্দুর জন্য এটা আমরা এটা চিহ্নিত করবো, ধরো এটা এ বিন্দু। ঠিক আছে, এই পয়েন্টের জন্য আমি চিহ্নিত করতেছি। তো এই পয়েন্টের জন্য আমরা নির্ণয় করলাম। তো আমাদের এই যে সাম্যাবস্থা, এটা তো আমাদের সাম্যাবস্থা বা কেন্দ্র থেকে এতটুকু উচ্চতাকে আমরা বলতে পারি এটা কি উচ্চতা, এটা ধরো আমরা অন্য কারণে লিখতে পারি, এটা ধরো আমাদের এক্স উচ্চতা। ঠিক আছে, তো আর ভূপৃষ্ঠ থেকে এই সরণ, এটাকে আমরা বলতে পারি কত, এইচ। ওকে, আর আমাদের অবশ্যই সম্পূর্ণ কেন্দ্র মানটা কত হবে, আমাদের আর হবে। ঠিক আছে, এটা আসলে আশা করি আমরা ক্লিয়ার হতে পারছি। তো তারপরেও যদি ক্লিয়ার না হয়, আমি এর পরিচয়গুলো লিখে দেওয়ার চেষ্টা করতেছি। তো এক্স ইকুয়ালস টু সাম্যাবস্থা হতে সরণ, সাম্যাবস্থা হতে সরণ। দ্বিতীয়ত আমাদের যে এইচ এর মান হচ্ছে, আমাদের পৃথিবী পৃষ্ঠ হতে গভীরতা, পৃথিবী পৃষ্ঠ হতে গভীরতা। আর আমাদের আর হচ্ছে তো অবশ্যই পৃথিবীর ব্যাসার্ধ, আর হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ। আর তাহলে আমাদের এই এখানে সাম্যাবস্থা বাদ দিয়ে আমরা কি বলতে পারি, আমরা কেন্দ্র হতে সরণ বলতে পারি না, কেন্দ্র হতে সরণ, আসলে কেন্দ্র হতে সরণের মানটা হচ্ছে এক্স। ঠিক আছে, এক্স এর মানটাকে আমরা আরো অর্ধেক লিখতে পারি আর মাইনাস এক্স। আর মাইনাস এক্স কেন লিখবো, আমরা আর মাইনাস এক্স লিখবো এই কারণে যে এটা যদি সম্পূর্ণ যদি আর হয়, আর থেকে আমরা যদি এই পোর্শন এক্সটা যদি বাদ দিয়ে দিই, এই যে এই মানটা আমরা বের করতে পারছি, তাহলে আমরা এইচ অংশটা যদি বাদ দিয়ে দিই আর থেকে, তাহলে তো আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা হচ্ছে কেন্দ্র থেকে আমাদের সরণটা আমরা পেয়ে যাচ্ছি। তো এখন আমাদের এই যে নির্দিষ্ট পার্টিকুলার বিন্দু, আমাদের অবশ্যই যখন কেন্দ্র থেকে উপরের বিভিন্ন পয়েন্টে আমাদের এ এর মান বিভিন্ন রকম হতে পারে, জি এর মান আমাদের ভিন্ন হতে পারে, অভিকর্ষ ত্বরণে আমার অবশ্যই পরিবর্তন আসতে পারে। তো আমাদের এই বিন্দুতে আমাদের ত্বরণের মানটা আমরা নির্ণয় করিনি। এই বিন্দুতে আমাদের যে ত্বরণ, আমাদের এই বিন্দুতে ত্বরণ হবে আমাদের জি প্রাইম ইকুয়ালস টু 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি। এখানে এইচ এর পরিচয় কি, পৃথিবীর পৃষ্ঠ হতে আমাদের গভীরতা, তারপর হচ্ছে আর হচ্ছে আমাদের
আর পৃথিবীর ব্যাসার্ধ। ওকে, তো এখন আমাদের এই বিন্দুতে যে বল, আমাদের এই বিন্দুতে প্রযুক্ত বল কি হবে? এই বিন্দুতে বল আমাদের কি হবে? এই বিন্দুতে বল হবে আমাদের এফ ইকুয়ালস টু আমরা জানি এম জি। এখন তো জি তো বসবে না, জি মানে হচ্ছে জি প্রাইম বসবে, ঠিক আছে। এখন এম হচ্ছে আমাদের যে ভরের বস্তু, অর্থাৎ আমাদের এই যে এখানে ভরের বস্তু, যে ভরের বস্তু আমরা পথিতে করতেছি সুড়ঙ্গ পথে, তার মান হচ্ছে আমাদের, তার মানে হচ্ছে আমাদের ভর এ। আর জি এর মান তো আমরা অবশ্যই আগে বের করে নিয়েছি। সো এম ইকুয়ালস টু কি হচ্ছে? এম ইন্টু জি। জি এর মান বসাচ্ছি আমরা 1 মাইনাস এইচ বাই আর, এইচ বাই আর, ঠিক আছে, এইচ বাই আর। তো এখানে যখন ম্যাথ করবো আমরা এম ইকুয়ালস টু আর, এখানে হচ্ছে আর মাইনাস এইচ, এটা হচ্ছে আমাদের এই বিন্দুতে বল, ঠিক আছে। এখন আমরা একটু খেয়াল করি, আমরা যে সাম্যাবস্থার দিকে চলে যাই। আমরা সাম্যাবস্থা যখন আমরা করেছিলাম, তো সেখানে আমরা কি দেখেছিলাম? সেখানে আমরা দেখেছি এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। তো এখানে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, এটার সাথে যখন আমরা তুলনা দিব, কার সাথে তুলনা দিব? আমরা অবশ্যই তুলনা দিব হচ্ছে আমাদের এফ ইকুয়ালস টু এম জি প্রাইম। এটার সাথে যদি আমরা এখন তুলনা দিই, সেক্ষেত্রে আমাদের এফ ইকুয়ালস টু কে এক্স, এক্স এর মান আমরা এখন একটু সাইড করে যদি দেখার চেষ্টা করি, তাহলে আমরা কিভাবে লিখবো? এক্স এর মানটাকে আমরা এম ডিভাইডেড বাই আর, ঠিক আছে। আর আচ্ছা সরি, এখানে একটা জি ছিল, তাহলে এম জি ডিভাইডেড বাই আর, আর এখানে আর মাইনাস এইচ। আর মাইনাস এইচ এর মান তো আমাদেরকে এখানে কাকে বলে? এখানে তো এই জিনিসটাকে আমাদের কারা এক্স দ্বারা আমরা ডিনোট করতে পারি না। তাহলে এই যে বাকি অংশ যেটা রয়ে গেছে না, এই অংশকে আমরা কি বলতে পারি? কে এর সাথে তুলনা করতে পারি না, কারণ আমরা জানি এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। এখানে মাইনাসটা দিতেছে আমাদের দিকের জন্য। তো এখান থেকে আমরা অবশ্যই লিখতে পারি কি এফ ইকুয়ালস টু কে এক্স, যেহেতু আমাদের এফ ইকুয়ালস টু কে এক্স, সুতরাং আমরা যদি তুলনা করি, তাহলে আমাদের কে এর মান কি হচ্ছে? কে এর মান হচ্ছে আমাদের এম জি ডিভাইডেড বাই আর। আর এক্স এর মান হচ্ছে আমাদের, এক্স এর মান হচ্ছে এটা আর মাইনাস, যেটা আমরা আগে এখানে লিখে নিয়েছি, ঠিক আছে। আমরা আগে হচ্ছে এখানে আমরা লিখে নিয়েছি। ওকে, তো এই পয়েন্টে এতটুকু যদি চলে আসতে পারি, এর বাকি কাজ একটু ইজি। বাকি কাজ আমরা যখন কে এর মান পেয়ে গেছি, আমাদের পর্যায়কাল, হবে পর্যায়কাল টি এর মান হচ্ছে আমাদের 2 পাই রুট ওভার এন ডিভাইডেড বাই কে। এটা তো আমরা জানি না, তাহলে হচ্ছে তাহলে 2 পাই, এখানে হবে আমাদের 2 পাই, সরি 2 পাই, আর এখানে আসছে আমাদের এন ডিভাইডেড বাই এন জি ডিভাইডেড বাই আর। জাস্ট আমরা মানটা ফিট করে বসে নিয়েছিলাম। তো সেখান থেকে আমাদের মান যেটা আসে সেটা হচ্ছে 2 পাই রুট ওভার আর ডিভাইডেড বাই জি, ঠিক আছে। এখান থেকে আমরা মানটা বের করে নিতে পারি। তো বিভিন্ন ক্ষেত্রে আমরা এই মানটাই আমরা দেখলাম হচ্ছে বিভিন্ন বই কিংবা হচ্ছে অ্যাডমিশনের বইগুলোতে এগুলো ডিরেক্ট ইউজ করা হয়, যেমন সুরঙ্গ পথে পৃথিবীর পর্যায়কাল নির্ণয়ের জন্য ডিরেক্ট সূত্র। তো এখান থেকে আমরা যদি মান বসিয়ে দিই, তাহলে আমাদের পৃথিবীর এটা মান আছে আমাদের এডি 4.6 মিনিট। কিভাবে? আর এর মান বসাবো 6400 কিলোমিটার, সেটাকে আমরা মিটার নিলে 1 কিউব। আর এম এর মান তো এখানে আমাদের প্রয়োজন হচ্ছে না, কারণ এর মান কাটাকাটি চলেছে। আর জি এম এর মান হলো 9.81 কিংবা 9.8, তাহলে আমাদের মানটা আসবে। তো এখানে আমাদের একটা জিনিস বিষয়ে বুঝার আছে, যে আমরা পর্যায়কাল পর্যন্ত আমরা নির্ণয় করে ফেলেছি, ঠিক আছে। এখন আমাদের বের করতে হবে আমাদের ত্বরণের মানটা, ঠিক আছে। আমাদের তাহলে ত্বরণের মান কি হবে? আমাদের ত্বরণ হবে, ত্বরণ এ এর মান কি হবে? আমাদের এ এর মান হবে মাইনাস ওমেগা স্কোয়ার আমাদের এক্স। এখন আমরা ওমেগার মান অবশ্যই জানি, ওমেগার মান কি 2 পাই বাই টি। তো 2 পাই বাই টি হোল স্কোয়ার কিন্তু এক্স করলে হচ্ছে আমরা এখানে মানটা বের করে নিতে পারি। ওকে, এর পরবর্তীতে আছে তুমি সাম্যাবস্থা, ঠিক আছে। এখন এটার সাথে যখন আমরা দৈন যদি তুলনা করবো, যদি তুলনা করতে চাই, তাহলে কি হচ্ছে আমাদের সাম্যাবস্থা। সাম্যাবস্থা আমাদের এক্স এর মান কি? এক্স এর মান 0 হয় না। আমরা একটু গ্রাফিকে দেখার চেষ্টা করি। আমরা যদি এভাবে দেখি, এটা যদি একটা পর্যায়ে নিলাম, এই যে সাম্যাবস্থা যখন থাকছে, সাম্যাবস্থা আমাদের মান কোনটা? এই যে এখানে সাম্যাবস্থার মান আমাদের করে থাকে এক্স এর মান করে থাকে, আমাদের এক্স এর মান থাকে আমাদের 0। তো সেই ক্ষেত্রে আমাদের যদি এক্স এর মান আমাদের 0 থাকে, তো এই ক্ষেত্রে আমাদের ত্বরণের মান কি হচ্ছে? সাম্যাবস্থায় আমাদের ত্বরণের মান কি হবে? ত্বরণের মান হবে আমাদের কি 0 হবে না, এটা এক্স এর মান 0, ঠিক আছে। আর পরবর্তীতে আমাদের বেগ কি হচ্ছে? আমাদের বেগ নির্ণয়ের আমরা সূত্র জানি, আমরা v ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মানে সূত্র। তো আমরা যদি এখানে সর্বোচ্চ বেগ বের করতে চাই, আমাদের সর্বোচ্চ বেগ এক্স এর মান যখন আমাদের 0 হচ্ছে, তখন আমাদের বিস্তার পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বিস্তার। তো আমাদের যে ম্যাথটা করতে হবে, তাহলে হচ্ছে যে সাম্যাবস্থা আমাদের বিস্তার কত হচ্ছে? অবশ্যই এ স্কোয়ার থাকতেছে, আর এক্স এর মান কি হচ্ছে 0 স্কোয়ার, কারণ সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা চিন্তা করতেছি। তাহলে আমাদের সর্বোচ্চ বেগ ওমেগা, ঠিক আছে। এটা আমরা আশা করি বুঝতে পারছি।
তো আমরা এই বিষয়টা বুঝতে পারলে আমরা ম্যাথটা করতে পারবো। ঠিক আছে, এখন আমি যে প্রসেসটা বলেছিলাম, দ্বিতীয় প্রসেস ছিল আমাদের ত্বরণ রিলেটেড। আমরা হচ্ছে 2 নম্বর প্রসেসটা করবো, এটা হচ্ছে আমাদের ত্বরণ দিয়ে কিভাবে আমরা সলভ করতে পারি, মানে সিস্টেমেটিক ওয়েতে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই আমরা আগের মানে যে চিত্রটা আছে সেটা অবশ্যই আগের মতোই থাকবে। আমাদের ধরো এই যে আমরা এটা পৃথিবী, এটাকে ধরো পৃথিবী কল্পনা করে নিলাম, আর এখানে দুটা সুড়ঙ্গ খনন করে নিলাম। তো যে কোনো একটা পয়েন্টের জন্য আমরা এই পয়েন্টের জন্য আমরা চিন্তা করতেছি, তাহলে আমাদের হচ্ছে কেন্দ্র, এটা কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্র ধরো এটা দেওয়া আছে, আমাদের কেন্দ্র ও চিন্তা করে নিতে পারো। আর এই পয়েন্টের থেকে আমাদের যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে আর, আর এই দূরত্বটা হচ্ছে আমাদের এই সাম্যাবস্থা বা কেন্দ্র থেকে দূরত্ব এক্স, আর ভূপৃষ্ঠ থেকে যে অংশটা নামছে সেটা হচ্ছে আমাদের এইচ। ঠিক আছে, তো সেখান থেকে আমরা জি প্রাইমের মান বের করে নিই। এই বিন্দুতে আমাদের ত্বরণ জি প্রাইমের মান কি হবে, 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি। এটা কোন বিন্দুতে, এটা হচ্ছে এই বিন্দুর জন্য। ঠিক আছে, তো এটা যদি আমরা বের করে নিতে পারি সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি, যে এই যে আর ইন্টু কি, আর মাইনাস এইচ ইন্টু জি। ঠিক আছে, তো সেখান থেকে লিখতে পারি আমরা জি ডিভাইডেড বাই আর ইন্টু আর মাইনাস এইচ। ঠিক আছে, এখন এই অংশটার সাথে যদি আমরা এখন ত্বরণের সাথে তুলনা করি, আমরা সাম্যাবস্থায় ত্বরণের মান কি দেখছিলাম, ত্বরণ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার কি দেখছিলাম, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ঠিক আছে, এখানে এক্স এর মান আমরা আর মাইনাস এইচ দ্বারা সাবস্টিটিউট করতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু আমরা বলতে পারি জি ডিভাইডেড বাই আর, সরি ভুল বলছি, ওমেগা স্কোয়ারের মান বলতে পারি আমরা জি ডিভাইডেড বাই আর। ঠিক আছে, কারণ আমরা মানে ওমেগা স্কোয়ার এক্স, এক্স এর মান তো আর মাইনাস আছে, এটার সাথে আমরা কোএফিসিয়েন্টটা বের করে নেওয়ার চেষ্টা করছিলাম। ঠিক আছে, তো এখন ওমেগা স্কোয়ারের জায়গায় আমরা বলতে পারি 2 পাই ডিভাইডেড বাই 3 হোল স্কোয়ার, আর হচ্ছে এখানে জি ডিভাইডেড বাই আর। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন যদি আমরা রুট করার চেষ্টা করি, তাকে রুট করলে কি হচ্ছে, আমাদের বর্গমূল করলে 2 পাই ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু জি ডিভাইডেড বাই আর রুট থাকবে। ঠিক আছে, রুট ওভার জি ডিভাইড বাই। তো এখান থেকে আমরা টি এর মানটা বের করে নিতে পারতেছি, মানে তোমার আর গুণন পদ্ধতি করে রাখছি। ঠিক আছে, তো সেখানে 2 পাই রুট ওভার আর ডিভাইডেড বাই জি। বুঝা গেছে, তো আমরা এখানে যে মানটা আমরা বের করলাম, তাই কিন্তু এখন যদি এখানে খেয়াল করো, এটা এবং আমরা যে প্রথম মানটা যেটা বের করলাম সেটা কিন্তু আমাদের সেম টু সেম হুবহু আগের মানটা। এই যে আমরা একটু দেখে নিয়ে আসতে পারি, এই যে এখানেই আমরা আগের মানটা আবার এই যে প্রসেসে আমরা যে মানটা বের করেছিলাম, এখান থেকে আমরা লাস্ট অফ অল এই 2 পাই রুট ওভার আর বাই যে মানটা পেয়েছিলাম। ঠিক আছে, আশা করি আমি বুঝাতে পেরেছি। ওকে।